মর্নিং সবাইকে। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ব্লগের সাথে আমি আবার এসে গেছি আপনাদের মাঝে। মেয়েকে স্কুলে ড্রপ করে আসলাম, এসে জাস্ট বাড়ি ফিরে একটু বসেছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এবারে আমার শুরু হবে রান্না বান্না, বাড়ির কাজ। চলুন আপনাদেরকেও দেখাই সারাদিন কি করব আজকে, আর সব কাজগুলোও সারি। তো চলুন আমার সাথে আবার। কাজ করতে করতে বোঝা যায় না যে কখন সময় পেরিয়ে যায়। অনেকটা কাজ এগিয়েছি, এখনও অনেকটা কাজ এগোনো বাকি আছে। তারপরে আবার বেরোতে হবে মেয়েকে স্কুল থেকে আনার জন্যে। আর এই যে আমার পিছনে আমার মেয়ের দুই সঙ্গী, দুইটি পুতুল, যেটি ওর ভীষণ পছন্দ। একটা ব্যাগে নিয়ে যায় আর একটাকে রেখে যায়, কিন্তু আজ এত বেশি সকালবেলাতে তাড়াহুড়োর মধ্যেও একটাকে নিয়ে যেতে ভুলে গেছে স্কুলে। তো যাই হোক, ওদেরকে আমি সাজিয়ে রেখেছি, স্কুল থেকে এসে দেখবে যে হ্যাঁ আমার দুটো আছে পুতুল, মা রেখেছে সাজিয়ে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন। এই যে এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট ব্যালকনি বাগানের নতুন সদস্য, থানকুনি পাতার গাছ। এই ছোট সদস্যটিকে মা নিয়ে এসেছে চন্দনাদির বাড়ির থেকে। মায়ের একজন কলিগ কাম মায়ের আরেকটি মেয়ে বলা যেতে পারে, তার বাড়ির থেকে রিসেন্টলি গেছিলো বর্ধমান তার ছেলেকে দেখতে। তো সেই চন্দনাদির বাড়ির ওখান থেকে এই গাছটিকে সংগ্রহ করে এনেছে, নিয়ে লাগিয়েছে। যাই হোক, গাছটি বেঁচে আছে এখন, গাছটার ঠিকঠাকভাবেই রয়ে গেছে, গাছটা সারভাইভ করে গেছে অ্যাকচুয়ালি। তো এই আমাদের ছোট্ট যেহেতু ব্যালকনি, মায়ের ভীষণ শখ গাছের, কিন্তু সব গাছ লাগাতে পারে না। তো যেইটুকুই লাগায় চেষ্টা করে যেন একটু ঠিকঠাকভাবে জল আলো পায়, যেন বেঁচে ওঠে। তো এটি হচ্ছে মায়ের নতুন সদস্য, নতুন ছোট ব্যালকনি। সব কিছু কাজ সেরে রান্না করে স্নান করে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবারে যাব মেয়েকে নিয়ে আসবো বাড়িতে। কাল ওর স্কুল ছুটি ছিল, সারাদিন বাড়িতে ছিল। আজ স্কুল গেছে, তো মনে হচ্ছে যে কখন গিয়ে নিয়ে আসি, কিন্তু সময়টাও তো হতে হবে। সময় হয়ে গেছে প্রায়, আমি যাই এবার ঝটপট ওকে নিয়ে আসি। কাল সারাদিন বাড়িতে বদমাইশি করেছে, খেলাধুলা করেছে, আজ স্কুল গেছে। তাই যাই চটপট করে ওকে নিয়ে আসি, গিয়ে পরে আবার এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর আজকে টিফিনে কি দিয়েছিলাম? মিত্তি দিয়েছিলাম আর প্যানকেক দিয়েছিলাম। আর দেখাচ্ছি আপনাদেরকে একটা জিনিস, আমি দেখুন কি সুন্দর বানিয়েছে, কি সুন্দর ক্রাফট করিয়েছে ওদের স্কুল ক্লাসে আজকে। দেখুন দেখুন জিনিসটা কি সুন্দর, মুসুরির ডাল দিয়ে গাজর বানিয়ে দিয়েছে। এত সুন্দর ক্রাফটটা বানিয়েছে না, যে দেখে মনে হচ্ছে যে আমি আবার ছোট হয়ে যায়, স্কুলে ভর্তি হয়ে যায় গিয়ে। কি সুন্দর বানিয়েছে। খাওয়া দাওয়া আমাদের দুজনাকারই আজকে হয়ে গেছে। এবারে মেয়েকে একটু স্কুল থেকে অ্যাক্টিভিটিস দিয়েছে, সেগুলোও করছে। ওর ওটা হয়ে গেলেই আমি ওকে ঘুম পাড়িয়ে নিজে কাজে বসবো। এই যে ও করছে অ্যাক্টিভিটি। সকাল শেষ হয়ে গেছে, এখন সন্ধ্যা, মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে। সকালে যে পরিমাণ গরম রেখেছিল, বৃষ্টি হওয়াতে একটু শান্তি হয়েছে, মনের শান্তি একটু।
এখন চায়ের টাইম। এখন আমরা চা নিয়ে বসবো আমি আর মা, আর সাথে সারাদিনের গল্প। মা ওখানে কি করলো ডিউটিতে, আমি সারাদিন মেয়েকে নিয়ে কি করলাম, এই সমস্ত গল্প চলবে, আর সাথে একটু চা। আমরা চা খাই, তারপরে আবার ফিরে আসছি। এখন সময় হচ্ছে আজকের মতন বিদায় নেওয়ার। গুড নাইট বলার আগে আমি আপনাদের সবার কাছে আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন কি আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে আমার, তাই একটু কম আমি ভিডিও করতে পেরেছি। যাই হোক, আমি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে আমি চেষ্টা করব আরও যেন বেশি বেশি করে ভিডিও করতে পারি। তার জন্য আপনাদেরকেও আমার পাশে থাকতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর আমার পাশে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমার চ্যানেলটিকে। আজকের মতন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আগামী দিনে আবার নতুন একটি ব্লগ নিয়ে আমি কালকে আসব। তার জন্যে এখন রাখি। টাটা, গুড নাইট সবাইকে, বাই।